সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে খেলানো হবে কি হবে না, সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছিল গত সেশনে। সেই মিটিংয়ে কিন্তু বাফুফে ফাহমিদুলকে নেয়ার একটা আগ্রহ প্রকাশ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, সত্যিই কি জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা ফাহমিদুলকে নিয়ে চাপে ছিলেন, আর নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ফাহমিদুলকে যে খেলানো হয়নি, যে সমালোচনা, যে নেতিবাচক আলোচনা হয়েছিল, এতদিন ধরে যে আলোচনা চলছিল এবং সমর্থকরা এটার জন্য এক ধরনের আন্দোলনও করেছিল, সেই আন্দোলনটা আসলে এক ধরনের ফল পেল বলা যায়। যে বাংলাদেশের যে একটা সাপোর্টার, যারা একটা ফ্যান বেস তৈরি হয়েছে নতুন করে, বিশেষ করে হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার পরের থেকে যে একটা নতুন আলোড়ন সুষ্ঠু তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে, সেটা কিন্তু বোঝা যায়। এবং এর ফলে যেটা হয়েছে, যে ফাহমিদুলকে কেন খেলানো হয়নি, কেন তাকে নেওয়া হয়নি, কেন তাকে সৌদি আরব থেকে ফিরিয়ে পাঠানো হয়েছিল ইতালিতে, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার মানুষের মনে উকি দিয়েছিল। আর সেই জবাবটাই হয়তো বা গতকাল হাবিয়ার কাবরেরা ছিলেন, এবং তাকে বলা হয়েছে যে ফাহমিদুলকে চাইলে তিনি ডাকতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, ফাহমিদুলকে কেন এতদিন ডাকা হয়নি? আপনারা জানেন, গত 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের যে বাছাইটা হয়েছে শিলংয়ে, সেই ম্যাচের আগেই কিন্তু সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে ফাহমিদুলকে ডেকে পাঠানো হয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে আনা হয়েছিল। ইতালিয়ান সিরি ডিতে খেলা এই ফুটবলার, এবং খুবই প্রতিভাবান একজন ফুটবলার। তাকে জাতীয় দলে অভিষেক ঘটানো হবে এমন একটা সম্ভাবনা জেগে উঠেছিল, এবং সবাই ভেবেছিলেন যে ফাহমিদুলের মতো একজন প্রতিভাবান ফুটবলার হয়তো বাংলাদেশ দলে যোগ দিলে বাংলাদেশের অনেকাংশেই বাংলাদেশের শক্তি সামর্থ্য বেড়ে যাবে। এটা সত্যি কথা, কিন্তু ফাহমিদুলকে শেষ পর্যন্ত নেওয়া হয়নি। কি কারণে নেওয়া হয়নি, এটা নিয়ে নানা রকম মত ছিল। কেউ বলেছেন মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে তার একটা বুলিং বা এক ধরনের হিচিং হয়েছিল। কেউ বলেছেন যে তার আসলে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা ছিল। আবার কোচ পরে ব্রিফ করেছিলেন যে তার বয়স কম, তার সময় এবং সুযোগ আরও সামনে আসবে, নানাবিধ কথা। এরপরে আমরা দেখেছিলাম যে ফাহমিদুল কিন্তু লাস্ট গত সপ্তাহে যে ম্যাচটা খেলেছিলেন, সেখানে আমাদের বাংলাদেশের একজন স্পোর্টস জার্নালিস্ট রাশেদুল ইসলাম, বর্তমানে যিনি ফোর্টিস এফসির ম্যানেজার, তিনি কিন্তু একটা কোর্স করতে, কোচিংয়ের কোর্স করতে তিনি গিয়েছিলেন হাঙ্গেরিতে। সেখান থেকে তিনি ইতালিতে যান এবং সেখানে গিয়ে ফাহমিদুলের সঙ্গে দেখা করে আসেন, তার সঙ্গে কথা বলে আসেন। ওই সময় ফাহমিদুল বলেছিলেন, কোনো ফুটবলারের সঙ্গে, কোনো সতীর্থ কোনো ফুটবলারের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই, ঝামেলা নেই, এবং শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে আমি খুব শিগগিরই কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলতে যাচ্ছি। দেখেন, সেই কথাটাই কিন্তু সত্যি হলো এক অর্থে, যে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি শেষ পর্যন্ত ফাহমিদুলকে নেয়ার পরামর্শ দিয়েছেন কোচকে। হ্যাঁ, এখানে আরও কিছু বিষয় কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা সবাই জানেন, একটা প্রশ্ন ইদানিং উঠছে যে সিন্ডিকেট আসলে আছে কিনা, বা জাতীয় দল গড়ার ক্ষেত্রে যে একাদশটা মাঠে নামানো হয়, সেই একাদশটা বেশিরভাগই এবারের ভারতের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন, জামাল ভুঁইয়াকে খেলানো হয়নি। আর হামজা চৌধুরী খেলেছেন। হামজা চৌধুরী, যিনি হচ্ছেন শেফিল্ড ইউনাইটেডের এবং লেস্টার সিটির থেকে ধারে খেলা একজন ফুটবলার। এই দুইজন বাদ দিলে কিন্তু পুরো একাদশটাই ছিল একটা নির্দিষ্ট ক্লাব, অর্থাৎ পরিষ্কার করে বললে বসুন্ধরা কিংসের। এবং এটা নিয়ে নানান জনের নানা মত ছিল, এবং নানা রকম আলোচনা, সমালোচনা, নেতিবাচক কথাবার্তাও কিন্তু হয়েছে। বিশেষ করে অনেক ফুটবলার খেলেছেন ভারতের বিপক্ষে। বেশ কিছু ফুটবলারকে দেখা গেছে যারা কিন্তু ঘরোয়া ফুটবলে ঠিকমতো ম্যাচ টাইম পায় না, ঠিকমতো 90 মিনিট খেলার সুযোগ পায় না, তাদেরকে একাদশে সুযোগ কিভাবে দিলেন কাবরেরা, এসব নিয়ে কিন্তু অনেক আলোচনা, অনেক প্রসঙ্গ বা অনেক কথাবার্তা চলে, বা সবাই কিন্তু এই ধরনের নেতিবাচক এক ধরনের কথা বলে। কাবরেরার আসলে কোচিং জ্ঞান নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। কথা সেটা না, তবে জাতীয় লীগ, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি যে বিষয়টা অনুধাবন করতে পেরেছে, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুধাবন করতে পেরেছে, এই জন্য কিন্তু এক ধরনের ছায়া সিলেকশন কমিটি তৈরি করে দিচ্ছেন, অর্থাৎ নির্বাচক কমিটি থাকবে এখন থেকে। এবং সেই নির্বাচক কমিটিতে কারা থাকবেন? নির্বাচক কমিটিতে থাকবেন সাবেক ফুটবলার লাইক ইকবাল হোসেন আছেন, গোলাম গাউস আছেন, আমাদের সাইদ হাসান কানন সাহেব আছেন, সাবেক ফুটবলাররা। তারাও কিন্তু কাবরেরার সঙ্গে মাঠে গিয়ে দেখবেন। এবং বিশেষ করে আমাদের ঘরোয়া ফুটবলে অনেক ফুটবলার আছেন যারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করা সত্ত্বেও একদমই ট্রেনিংয়ে ডাক না পেয়ে তাদেরকে কাবরেরা বাদ দিয়েছেন। বিশেষ করে কাবরেরা তার প্রাথমিক যে স্কোয়াড করেন, সেই স্কোয়াডে তাদেরকে ডাক দেন, এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা দেখেছি 8 জন ফুটবলারকে কোনো রকম ট্রায়াল ছাড়া, সুযোগ দেওয়া ছাড়াই
বাদ দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে ওই ফুটবলারদের দোষ কোথায়? কেনই বা তাদেরকে ডাকলেন? কেনই বা তাদেরকে আবার ক্লাবে পাঠিয়ে দেয়া হলো? এইবার এই কারণে আগামী ১০ জুন যে ম্যাচটা হবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, সেটা হবে ঢাকায়। আর এই ম্যাচকে সামনে রেখেই আসলে ন্যাশনাল টিমস কমিটি নানাবিধ পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনার ভেতরে আছে তারা ২৯শে মে খেলা শেষ হয়ে যাবে, ঘরোয়া ফুটবল লিগ শেষ হয়ে যাবে। ৩১ মে দল ঘোষণা করবে এবং ক্যাম্প ডাকবে এবং ৫ জুন হয়তো বাংলাদেশ একটা প্রীতি ম্যাচ খেলতে পারে, এমন একটা সম্ভাবনার কথা আমরা শুনতে পেরেছি। সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনো যদিও নির্ধারণ করা হয়নি, তবে প্রতিপক্ষ হতে পারে সুদান, হতে পারে ইথিওপিয়া অথবা হতে পারে ভুটান। সেটা আমরা পরে হয়তো জানাতে পারবো। কিন্তু এখন যে প্রশ্নটা, যে শেষ পর্যন্ত যদি ফাহমিদুলকে পান বা ফাহমিদুলকে জাতীয় দলে খেলানো হয়, তাহলে কিন্তু হামজা, ফাহমিদুল এবং ওদিকে কিন্তু আমরা কিউবা মিচেলের কথা শুনছি, শামিদ সোমের কথা শুনছি। সব মিলায়ে এই যে ফরওয়ার্ড লাইনে বা মিডফিল্ড পজিশনে, বিভিন্ন পজিশনে বাংলাদেশের যে ইউরোপে খেলার ফুটবলারদের একটা ইনক্লুড হবে এবং এইটা নিয়ে সত্যি যে বাংলাদেশ একটা ভালো দল গড়ে তুলতে পারবে এবং বাংলাদেশ একটা ভালো ফাইট দিতে পারবে, সেটা কিন্তু ফুটবল প্রেমীরা আশা করতে পারেন। বিশেষ করে আপনারা যারা ভারতের বিপক্ষে ম্যাচটা দেখেছেন, তারা কিন্তু জানেন যে বাংলাদেশ কিন্তু চাইলে ওই ম্যাচটা জিতে বের হয়ে আসতে পারত। বাংলাদেশ ড্র করেছে, কিন্তু এই কৃতিত্ব যতটা না বাংলাদেশের ভারতের, তার চেয়ে বেশি কিন্তু বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু বিশেষ করে মুজিবুর রহমান জনি অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিলেন, হামজা চৌধুরী অনেকগুলো ক্রস খেলেছিলেন, তিনি কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি এবং অন্য ফুটবলাররাও রাকিব হোসেন সহ অন্যান্য অনেকেই কিন্তু মুরসালিন অনেকগুলো সুযোগ মিস করেছেন। তো কথা সেটা না, কথা হচ্ছে যে এবার ফাহমিদুলকে দেখা যেতে পারে, তার সঙ্গে হামজা চৌধুরী থাকবেন এবং তার সঙ্গে যদি আপনার সমিত সোমের প্রক্রিয়াটা শেষ হয়ে যায়, তিনি যদি খেলতে পারেন, তাহলে আমার মনে হয় খুব শক্তিশালী একটা দল হবে এবং আমি আশা করব বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত শুভকামনা রইল। ধন্যবাদ।